14 ফেব্রুয়ারি 1978 অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে দেওয়া ভাষণে সহযোগিতা বৃদ্ধি ও সমৃদ্ধির লক্ষ্যে 6 দফা প্রস্তাব পেশ করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দেওয়া প্রথম প্রস্তাব হচ্ছে খাদ্য উৎপাদন ও খাদ্যের নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার ব্যবস্থা করা। দ্বিতীয় প্রস্তাব রয়েছে এ অঞ্চলের বৈষম্যমূলক শুল্ক প্রতিবন্ধকতা নিরসনের সম্ভাবনা পরীক্ষা করা। তৃতীয় প্রস্তাবে তিনি উল্লেখ করেন বৃহদাকার শিল্প পুঁজি বিনিয়োগে আঞ্চলিক সহযোগিতা গ্রহণ করা। চতুর্থ প্রস্তাব বিকল্প জ্বালানি উৎস, সৌরশক্তি, বায়ু ও গ্যাস আহরণে সমীক্ষা ও গবেষণা উন্নয়নের মাঝে মাঝে আলাপ আলোচনার মাধ্যমে গবেষণালব্ধ ফলাফলের সুবিধা বণ্টন। তার পঞ্চম প্রস্তাব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করা এবং ষষ্ঠ প্রস্তাবে তিনি বলেন সম্পূর্ণ ও বিশ্ব নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যে এই অঞ্চলে অস্ত্র হ্রাস করতে হবে। 14 ফেব্রুয়ারি 1979 নারায়ণগঞ্জকে জেলায় রূপান্তরের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্থানীয় বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় নাটকীয়ভাবে এ ঘোষণা দেন তিনি। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের এই দাবি প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, আপনারা শুনুন তাহলে সেই ঘোষণা। 2 বছর আগে টাউন হলে আমি বলেছিলাম আপনাদের জেলার দাবি বিবেচনা করা হবে। সরকার তা বিবেচনা করেছে। আজ জাতীয়তাবাদী দলের প্ল্যাটফর্ম থেকে আমি ঘোষণা করছি আগামী দিনে নারায়ণগঞ্জ জেলায় রূপান্তরিত হবে। এদিন বন্দর থানাকে আলাদা পৌরসভা ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 14 ফেব্রুয়ারি 1980 ঢাকার পঞ্চমী ঘাট ও ধনিয়ার জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সারা দেশে এখন যে শান্তিপূর্ণ বিপ্লব চলছে তা হলো আমাদের সমৃদ্ধি ও অগ্রগতির চাবিকাঠি। তিনি বলেন, এই বিপ্লব সফল হলে বিএনপি আরো শক্তিশালী হবে। এই আশঙ্কায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল এটি বানচাল করার চেষ্টা করছে। দেশ উন্নত ও সমৃদ্ধ হোক, এটা এরা চায় না। তিনি বলেন, হিংসাত্মক কার্যকলাপ, বিশৃঙ্খলা ও সংশয় সৃষ্টির মাধ্যমে বিপ্লব নস্যাৎ করাই তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু তাদের সকল চক্রান্ত সত্ত্বেও আল্লাহর রহমত এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের ফলে এই বিপ্লব সফল হবেই। এর আগে সকালে কুমিল্লা জেলার কচুয়া, হাজীগঞ্জ ও চালতাতুলিতে 3টি খালের পুনর্খনন সমাপ্তি উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জিয়া বলেন, বর্ধিত উৎপাদন আমাদের জন্য খুবই প্রয়োজন এবং এছাড়া আগামী 5 বছরের মধ্যে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করার আর কোনো বিকল্প নেই। এর ফলে দেশে রপ্তানি করার মতো দ্বিগুণ ফসল হবে এবং তা দিয়ে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা যাবে। 14 ফেব্রুয়ারি 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে বঙ্গভবনে খাল খনন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় প্রত্যেক জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন তদারকি করার জন্য একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে প্রত্যেক জেলায় খনন ও পুনর্খননের জন্য কমপক্ষে 140 মাইল লম্বা খাল গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।